ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ডার্ক রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টাও করতে হলে চলে যেতে পারো ড্রিম টাও এইটাও ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু ডার্ক যে রয়্যাল ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাক রয়্যাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের ডার্ক রয়্যাল ইভেন্টে মোট 3টা লেজেন্ডারি আইটেম রাখা আছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ডার্ক কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা M1917 এর একটি স্কিন। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রিলোড স্পিড, সিঙ্গেল রেট অফ ফায়ার, আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। আমাদের M1917 এর স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু সুন্দর দেওয়া হয়েছে। আর এটা আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের ডার্ক কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ওয়ালের স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি। এন্ড এট দ্য লাস্ট ডার্ক রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একটি কাটানার স্কিনও আছে। আর এটা কিন্তু আমাদের আনলিমিটেড ডায়মন্ডের কোনো ইভেন্ট না, এখানে তোমরা যদি 1-এর 50টা স্পিন করো কিংবা আমাদের 10-এর 5টা স্পিন করো তাহলে কিন্তু অবশ্যই একটা গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবে। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। তো ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। আমার জন্য আমাদের ঘোড়ার ডিম দিবে, কারণ ফার্স্ট স্পিন আমাকে কোনোদিন ভালো আইটেম রেট দিচ্ছে, এটা আমি নিজের চোখে দেখি নাই। এই তো সুন্দর, তারা কিন্তু তাদের রেকর্ড ঠিকঠাক রাখছে, ফার্স্ট স্পিনে কিন্তু আমাকে কিছু দেয় না। যদিও ইভেন্টটা কিন্তু কমপ্লিট করতে খুব বেশি ডায়মন্ড লাগবে না, কারণ এখানে কিন্তু আমাদের 150 এক একটা স্পিন, এক্ষেত্রে 5টা স্পিন করতে কিন্তু 750 ডায়মন্ডের প্রয়োজন হবে। আর যেহেতু এখানে আমাদের মোট 3টা লেজেন্ডারি আইটেম রেট, এক্ষেত্রে কিন্তু 750 × 3, তার মানে মোটামুটি 2250 ডায়মন্ডের মধ্যে কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তবে হ্যাঁ, আগের থেকে যদি আমাদের যে কোনো ভাই ইয়েলো বক্স পড়ছে কিছু কি দিবে? কংগ্রাচুলেশন। কি দিছে? ওয়ালের স্কিনটা। ভাই এটাই বলতেছিলাম যে আগের থেকে যদি আমাদের যে কোনো একটা আইটেম রেট দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ডায়মন্ডের পরিমাণটা আরও কম লাগবে। অলরাইট, আমাদের কিন্তু আর মাত্র 2টা আইটেম রেট রয়েছে, দেখা যাক যে এই 2টা আইটেম রেট আমরা তাড়াতাড়ি পেয়ে যাই কিনা। তো আমরা কিন্তু আবার স্পিনটা স্টার্ট করে দেবো, দেখা যাক ফার্স্ট স্পিনে দিবে। গিরিনা দিয়ে দাও। না, ফার্স্ট স্পিনের মধ্যে কোনো রকম ইয়েলো বক্স নাই, তার মানে এই স্পিনে আমরা কিছু পাচ্ছি না, অলরেডি কিন্তু পাইও নাই। আচ্ছা ঠিক আছে, আমরা সেকেন্ড স্পিন করব, দেখা যাক যে সেকেন্ড স্পিনে আমাদের যে কোনো একটা টিমেট দিয়ে দেয় কিনা। গেরিনা যে কোনো একটা টিমেট দিয়ে দাও, যে কোনো। এখানে আমাদের ইয়েলো বক্স নাই, তার মানে এই স্পিন আমরা কোনো কিছু পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু আশা হচ্ছে না, আমাদের কিন্তু এখনো ডায়মন্ড আছে। আশা করি যে এই ডায়মন্ডের মধ্যে কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে ভাই, ইয়েলো বক্স পড়ে গেছে। এইবার আমরা যে কোনো একটা, আরে কি দিল? ইয়েলো বক্স পরে আমাদের ফালতু একটা আইটেমেট দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু 4 নাম্বার স্পিন করে দিচ্ছি, এবার তো যে কোনো একটা আইটেমেট দিবে নাকি? এখানেও কিছু নাই। আচ্ছা ঠিক আছে, এটার পর কিন্তু আমাদের একদম লাস্ট স্পিন, এই স্পিনে তো অবশ্যই আমাদের যে কোনো একটা আইটেমেট মাস্ট বি দিতে হবে। তো দেখা যাক যে কোনটা দেয়, আমাদের ডবল পিস্তল স্কিনটা নাকি আমাদের কাটানো স্কিনটা। দেখা যাক কোনটা দেয়। না কোনটা দিবা? এই স্পিনে ইয়েলো বক্স পড়ুক আর না পড়ুক দিতে তো হবেই। কংগ্রেচুলেশন, কোনটা দিবে? ও ভাই, আমাদের কিন্তু M1917 এর স্কিনটা কিন্তু দিয়ে দিচ্ছে। বাপরে, এটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি দেখতে, প্লাস এটার অ্যাবিলিটিও কিন্তু ভালো। আচ্ছা লাস্ট আর একটা আইটেম রয়েছে, সেটা হচ্ছে আমাদের কাটানার স্কিনটা। দেখা যাক যে ফার্স্ট স্পিনে দেয় কিনা কাটানার স্কিনটা। দিবে কি না? না দেয় নাই, কোনো রকম ইয়েলো বক্স নাই, তার মানে আমরা স্পিনে পাচ্ছি না, অলরেডি কিন্তু আমরা পাইও নাই। ঠিক আছে, আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিব, দেখা যাক যে সেকেন্ড স্পিন আমাদের কোনো রকম ইয়েলো বক্স দেয় কিনা। না, সেকেন্ড স্পিন আমাদের কোনো রকম ইয়েলো বক্স নাই, তার মানে এই স্পিন আমরা পেলাম না। আচ্ছা, এখনও কিন্তু আমাদের সুযোগ আছে, আমাদের ডায়মন্ডও আছে, আশা করি হয়ে যাবে। দেখা যাক, এবার দিয়ে দিও না, এবার দিয়ে দিও। এখানে আমাদের ইয়েলো বক্স নাই। হ্যাঁ রে, তার মানে পুরো ডায়মন্ডটাই খাবে নাকি? বুঝলাম না তো কিছু। লাস্ট আর একটা স্পিন, দেখা যাক গেরিনা দিয়ে দিও এবার। ও ভাই, এবার কিন্তু ইয়েলো বক্স পড়ছে, তার মানে এখান থেকে আমরা কিন্তু কাটান স্কিনটা পেয়ে যাবো। এই যে দেখতে পারতেছো, আমরা কিন্তু কাটান স্কিনটা পেয়ে গেলাম, কারণ এখানে কিন্তু আমাদের কোনো রকম রিপিটেড আইটেম কিন্তু আরেকবার দেওয়া নেই। তার মানে প্রত্যেকটা আইটেমটা বের করতে আমাদের প্রয়োজন হচ্ছে 750 ডায়মন্ডের, আর ফুল ইভেন্টটা কমপ্লিট করতে তোমাদের কিন্তু 2250 ডায়মন্ড লাগবে। এটা হচ্ছে তোমাদের একদম ফাইনাল একটা হিসাব। আমাকে যেহেতু 2-একটা আইটেম আগের থেকে দিয়ে দিয়েছে, এক্ষেত্রে আমার এত ডায়মন্ডও লাগেনি। আমার অ্যাকাউন্টে ছিল 2536 ডায়মন্ড, এখন কিন্তু আমার অ্যাকাউন্টে 736 ডায়মন্ড আছে, তার মানে 1800 ডায়মন্ডের মধ্যে কিন্তু আমার ইভেন্টটি কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।